যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 12টি দেশের নাগরিকদের ওপর পূর্ণাঙ্গ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। এটির পেছনে জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করেছেন তিনি। হোয়াইট হাউস সূত্রে এ তথ্য জানা গেছে। এই নিষেধাজ্ঞা অভিবাসী ও অভিবাসী উভয় শ্রেণীর ভিসাধারীদের উপর প্রযোজ্য হলেও কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন বৈধ স্থায়ী বাসিন্দা, বিদ্যমান বৈধ ভিসাধারী, নির্দিষ্ট ভিসা বিভাগ এবং মার্কিন জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ব্যক্তি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। বিবিসি জানিয়েছে, নিষেধাজ্ঞায় থাকা 19টি দেশের মধ্যে 10টি আফ্রিকান রাষ্ট্র: আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, নিরক্ষীয় গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। এই 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণভাবে সীমাবদ্ধ এবং সীমিত করা হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার ট্রাম্প এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন। আগামী সোমবার থেকে এটি কার্যকর করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, কলোরাডোতে ইহুদিদের একটি র্যালিতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তি দেশটিতে অবৈধভাবে অবস্থান করছিলেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। যে দেশগুলো তথ্য বিনিময় ও পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে সহযোগিতায় আগ্রহী, তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে। বলা হয়েছে, কিছু দেশের নাগরিক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, যা অভিবাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ওপর চাপ সৃষ্টি করে এবং নিরাপত্তা ঝুঁকি বাড়ায়।